নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে যাচ্ছে, এনটিপিসি গ্রুপ ডি সহ এসএসসি সমস্ত এক্সামে। তো তারই কিন্তু পার্ট 2 নিয়ে আজকে আলোচনা করব। আগে আমরা পার্ট 1 আলোচনা করেছি, তোমরা সকলে সেটা দেখে নেবে। এখান থেকে প্রশ্ন 100% আসবেই আসবে, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস আমরা দেখি। তার আগে তোমরা সকলে লাইক করে দিও এবং সকলে কিন্তু শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব যারা করেনি এখনই করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আজকে আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন আছে, 2024 সালে প্যারিস অলিম্পিকে মনু ভাকের এবং সৌরভজিৎ সিং কোন পদক জিতেছিলেন? ইনারা দুজনে। তো ইনারা দুজনেই কিন্তু যুগ্মভাবে যে প্যারিস অলিম্পিকে তারা কিন্তু ব্রোঞ্জ পদক কিন্তু জয়লাভ করেছিল। এখানে কিসের মধ্যে তিনি পেয়েছিলেন, অর্থাৎ কোন ক্যাটাগরিতে? তিনি কিন্তু 10 মিটার এয়ার রাইফেল পিস্তলের মাধ্যমেই তারা দুজনেই কিন্তু যুগ্মভাবে পেয়েছিল। এই মনু ভাকের এবং সৌরভজিৎ সিং দুজনেই কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিল। এছাড়া মনু ভাকের কিন্তু তোমাদের ইন্ডিপেন্ডেন্ট ভাবেও কিন্তু তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন এই 10 মিটার এয়ার রাইফেল পিস্তল শুটিং এর সাথে যুক্ত তিনি। পরের প্রশ্ন আছে, স্বপ্নীল কুসলে সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ কোন ক্রীড়া ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন? তো ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি কোন ইভেন্টে? তো এখানে কিন্তু তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন 2024-এ ফ্রান্সের প্যারিস শহরে আয়োজিত প্যারিস অলিম্পিক গেমসে শুটিং এর সাথে তিনি কিন্তু যুক্ত ছিলেন এবং শুটিং এ তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন আছে, এবং এখানে কিন্তু দেখে রাখবে যে স্বপ্নীল কুসলের সম্পর্কে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি। 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন দেশ হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে? তো হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে কোন দেশ, যেটা কিন্তু 2024-এ ফ্রান্সের প্যারিস অলিম্পিকে? আমরা জানি যে ভারত কিন্তু হকিতে সবচেয়ে বেশি কিন্তু এখানে ব্রোঞ্জ পদক কিন্তু জিতেছিল, ঠিক আছে? তাহলে গোল্ড পদক কে জিতেছিল? তাহলে কিন্তু এখানে স্বর্ণ পদক অর্থাৎ গোল্ড মেডেল কিন্তু পেয়েছিল নেদারল্যান্ড, ঠিক আছে? এবং জার্মানি কিন্তু সিলভার, আর ভারত কিন্তু পেয়েছিল ব্রোঞ্জ পদক, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে, 2024 সালে ফ্রান্সের প্যারিসের পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে নীরজ চোপড়া কোন পদক জিতেছিলেন? তো নীরজ চোপড়া এখানে কোন পদক জিতেছিলেন? জ্যাভলিন থ্রোর সাথে তিনি যুক্ত, আমরা সকলেই জানি। ইনি কিন্তু টোকিও অলিম্পিকে তিনি কিন্তু সোনা জিতেছিলেন, কিন্তু 2024-এ যে ফ্রান্সের প্যারিসে আয়োজিত প্যারিস অলিম্পিকে তিনি কিন্তু রৌপ্য পদক কিন্তু জিতেছিলেন, অর্থাৎ তিনি সিলভার যে পদক সেটা কিন্তু তিনি জিতেছিলেন, ঠিক আছে? সিলভার মেডেল। আর এখানে এখানে দেখতে হবে তিনি কিন্তু একজন জ্যাভলিন থ্রোয়ার, অবশ্যই তিনি কিন্তু হরিয়ানা পানিপথ থেকে বিলং করেন, আমরা সকলেই জানি। এবং তিনি কিন্তু টোকিও অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন, যেখানে কিন্তু 87.58 মিটার কিন্তু তিনি তার থ্রোটা কমপ্লিট করেছিলেন, ঠিক আছে? তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো আসে এবং তিনি কিন্তু ডায়মন্ড লিগ জুরি, যে ডায়মন্ড লিগ 2022-এও তিনি কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন এখান থেকে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সম্প্রতি প্যারিস অলিম্পিক 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন যে অমন শেরাওয়াত, তিনি কোন খেলার সাথে যুক্ত? অমন শেরাওয়াত তিনি কোন খেলার সাথে যুক্ত, যিনি 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই ফ্রান্সের প্যারিস অলিম্পিক? তিনি কিন্তু ওয়েস্টলিং বা কুস্তির সাথে তিনি কিন্তু সম্পর্কিত, আমরা জানি। ফ্রিস্টাইলের সাথে সম্পর্কিত তিনি। তিনি কোন ইভেন্টে খেলেন? তিনি কিন্তু 57 কেজি ক্যাটাগরিতে তিনি কিন্তু খেলেছেন। এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা? হরিয়ানার বাসিন্দা এই যিনি রয়েছেন অমন শেরাওয়াত, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে, তার কারণ হচ্ছে ইনি কিন্তু 2024-এ ব্রোঞ্জ পদক কিন্তু জয়লাভ করেছেন, এই জন্যই কিন্তু আসবে এগুলো, ঠিক আছে? পরের প্রশ্ন আছে, আর তিনি কিন্তু 57 কেজি ক্যাটাগরিতে খেলে, এটাও কিন্তু পরীক্ষায় অলরেডি এসেছে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন আছে, 2024-এর যে উইম্বলডন টাইটেল, এখানে পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষের সিঙ্গেলসে শিরোপা জিতেছেন কে? এখানে কোনটা? এখানে কিন্তু 2024-এর উইম্বলডন টাইটেলের কথা বলা হচ্ছে। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশনগুলো ভালো করে দেখে নাও। কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ তিনি কিন্তু স্পেনের বাসিন্দা, আর তিনি কিন্তু 2024-এর উইম্বলডন টাইটেল পুরুষের একক শিরোপা অর্থাৎ সিঙ্গেলসে তিনি কিন্তু এটি জয়লাভ করেছেন। কাকে হারিয়ে? তিনি কিন্তু সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি কিন্তু এটা জয়লাভ করেছেন, ঠিক আছে? পরীক্ষায় অবশ্যই জিজ্ঞাসা করা হয়। চলো পরের প্রশ্ন আছে, 2024-এর উইম্বলডন টাইটেলে মহিলাদের একক টাইটেল জিতেছে কে? আমরা পুরুষ দেখলাম, এবার আমরা দেখে নেব মহিলাদের কে জিতেছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নাম্বার 4 রয়েছে, বারবোরা। বারবোরা তিনি কিন্তু জিতেছেন। কাকে হারিয়ে? তিনি কিন্তু ইটালির একজন খেলোয়াড় ছিলেন, তার নাম হচ্ছে পেলোনি, তাকে কিন্তু হারিয়েই তিনি কিন্তু এটা জিতে নিয়েছেন, বারবোরা, ঠিক আছে? পরের প্রশ্ন আছে,
2024 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন দেশ সর্বাধিক পদক জয়লাভ করেছে? তো সবচেয়ে বেশি পদক জয়লাভ করেছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2024-এ। রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অ্যান্সার রয়েছে চায়না। তো চীন কিন্তু এখানে সব থেকে বেশি কিন্তু জয়লাভ করেছিল। মেডেল টেবিলে আমরা দেখে নেব যে 87 কিন্তু মেডেল কিন্তু জয়লাভ করেছে শুধুমাত্র চীন, 87। সেকেন্ড পজিশনে কিন্তু ব্রাজিল ছিল। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই আসে। এবং আমাদের ভারতের কত নম্বর র্যাঙ্কে ছিল এই প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এর বিশ্ব, যেটা কিন্তু আমাদের ভারত কিন্তু টোটাল এখানে 6 নম্বর র্যাঙ্কে ছিল, যেখানে কিন্তু 17টা মেডেল কিন্তু ভারত কিন্তু জয়লাভ করেছিল। 6 নম্বর র্যাঙ্ক এবং ভারত টোটাল 17টা কিন্তু মেডেল জিতেছিল, তার মধ্যে 6টা কিন্তু গোল্ড মেডেল ছিল। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। কোন দেশ উবের কাপ 2024-এর শিরোপা জিতে নিয়েছে? কোন দেশ উবের কাপ 2024-এর শিরোপা জিতেছে? অপশন আছে আমাদের 4টে, অপশনগুলো ভালো করে দেখো, অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার যেটা হয়ে যাবে চীন। চীন কিন্তু উবের কাপ যেটা কিন্তু জিতে নিয়েছে 2024-এর শিরোপা। এখানে আমাদের দেখতে হবে এই উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, যেটা কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, এটাও পরীক্ষায় আসে। তো এখানে কিন্তু চায়না কিন্তু এখানে জিতে নিয়েছে। এবং এই খেলাটা কোথায় হয়েছিল? এটা কিন্তু চীনেই কিন্তু হয়েছিল, চীনেই হয়েছিল। এবং চীনে জিতেছে কাকে হারিয়ে? ইন্দোনেশিয়াকে হারিয়ে। কাকে হারিয়ে? ইন্দোনেশিয়াকে হারিয়ে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। কোন দেশ 2024-এর থমাস কাপ শিরোপা জিতে নিয়েছে? থমাস কাপ শিরোপা জিতে নিয়েছে, এটা কোন দেশ জিতে নিয়েছে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই থমাস কাপ, বা তোমাদের এর আগের কোশ্চেনটা ছিল আমাদের উবের কাপ। এই দুটোই কিন্তু জয়লাভ করেছে চীন। এবং এই দুটো খেলার যে কাপগুলো রয়েছে এটা কোন খেলার সাথে সম্পর্কিত? দুটোই কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এই দুটোই কিন্তু চীন জিতেছে, আবার দুটো খেলাই কিন্তু চীনেই হয়েছে। ঠিক আছে, এবং এখানে দেখতে হবে যে উবের কাপ চীন জিতেছে ইন্দোনেশিয়াকে হারিয়ে, আর এখানে থমাস কাপ চীন জিতেছে ইন্দোনেশিয়াকে হারিয়ে। ঠিক আছে, তো দুটোই কিন্তু একই, তোমাদের মুখস্থ করতেও কিন্তু খুব ভালো সুবিধা হবে এটা। ঠিক আছে, আর এই প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং এনটিপিসি যে এক্সাম হতে যাচ্ছে জুন মাসেই কিন্তু এক্সাম হবে। তার কারণ কিন্তু এসএসসি ক্যালেন্ডার রিলিজ করেছে, তারও এক্সাম কিন্তু জুলাই মাসের পর থেকে কিন্তু একদম ব্যাক টু ব্যাক হতে থাকবে জুলাই মাস থেকে। সুতরাং তোমাদের হাতে এনটিপিসি এক্সাম জুন মাস ছাড়া আর কোনো টাইম আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এই মাসেই সম্ভাবনা রয়েছে, 100% এই মাসেই হয়ে যাবে। সুতরাং খুব তাড়াতাড়ি তোমরা আপডেট পেয়ে যাবে। যাই হোক, এনটিপিসির যে লাস্ট এক্সাম হয়েছিল তার পিডিএফ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা দেখছো তোমরা স্ক্রিনে। এখানে লাস্ট এক্সামটা হয়েছিল 2020-21-এ, তারপর আমাদের 2025-এর জুন মাসে হতে যাচ্ছে। এবং এখানে কিন্তু যে লাস্ট এক্সাম হয়েছিল 133টা শিফটে এক্সাম হয়েছিল, প্রতিটা শিফটে 40টি করে কোশ্চেন ছিল। এবং এখানে টোটাল নাম্বার অফ জিকে কোশ্চেনের যদি কথা বলি তাহলে কিন্তু 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেনের সংখ্যা হবে। এবং এই টোটাল নাম্বার অফ কোশ্চেনগুলো তোমাদের বাংলা ভাষায় সুন্দরভাবে এই পিডিএফে রয়েছে। তোমাদের এখনো পর্যন্ত তোমাদের কিন্তু মোটামুটি ভালো টাইম আছে, শেষ করতে পারবে এখনো পর্যন্ত। এই প্রিভিয়াস ইয়ার পড়লেই কিন্তু তোমরা ম্যাক্সিমামটা কভার করতে পারবে, বুঝতে পারবে কোন কোন জায়গা তোমাদের কভার হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু এই পিআইকিউটা করে যাবে পরীক্ষার আগে অন্তত, কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আবার তোমাদের রিপিটও হবে আপকামিং সমস্ত শিফটগুলোতে এনটিপিসি। এখানে যেটা রয়েছে, এখানে 5000 প্লাস কোশ্চেন রয়েছে, 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং দুটো পিডিএফ এ তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট আছে, প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এই পিডিএফটা তোমরা 99 টাকায় কিন্তু পেয়ে যাবে। এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে, এই নাম্বারটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আর এখান থেকেই 2024-এ অলরেডি যে আমাদের যে সমস্ত এক্সাম হয়েছে অনেক প্রশ্ন কিন্তু এখানে তোমাদের কমন এসেছে। আর রেলে যে সমস্ত এক্সামগুলো হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করা হয়েছে। সম্প্রতি আরপিএফ কনস্টেবলের কথা যদি আমরা দেখি, 500-র কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। সুতরাং আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে চাই, আমরা কিন্তু অলরেডি এসএসসি সহ আরআরবি সমস্ত এক্সামে 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 80%-এর কাছাকাছি আমরা কিন্তু কমন দিয়ে এসেছি। আমাদের টার্গেট যদিও 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হচ্ছে সেটা টার্গেট আছে 90%-এর উপর কমন দেওয়ার। যাই হোক, 2024-এরটা তোমাদের যদি এখনো পর্যন্ত নিতে চাও, না নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু প্রতি মাসে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স আছে, 1200 কোশ্চেন হবে ওখানে। তার সাথে পাবে এই যে জিস্ট, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট 2024-এর, যেটা এখানে তোমাদের পরীক্ষায় এখান থেকে ডাইরেক্ট পরীক্ষায় একদম চলে আসবে। ঠিক আছে, সুতরাং তোমরা যদি এখনো পর্যন্ত এটা যদি না নিয়ে থাকো, তাহলে তোমরা 1200 কোশ্চেন পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ। এবং তার সাথে পাবে এই জিস্ট, যেটা কিন্তু লাস্ট টাইম রিভিশনে হেল্প করবে। টোটাল যে কোশ্চেন পেপারগুলো পাচ্ছ তোমরা 80 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এই কারেন্ট অ্যাফেয়ার্স 2024 কমপ্লিট। যাদের প্রয়োজন আছে তোমরা ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে।
আর এখানে রয়েছে ফেব্রুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে এখানে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এবং এখানে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মোটামুটি 30 থেকে 32টা পেজের মধ্যে কভার করা হচ্ছে। এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে এখানে কিন্তু তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু এখানে রয়েছে 450 কাছাকাছি এখানে তোমাদের কোশ্চেন হয়ে যাবে। তার কারণ এখানে এসএসসি, রেল, সিবিটি 1-2 এবং টিয়ার 1 টিয়ার 2 দুটোই কিন্তু এখানে কভার করা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে। সুতরাং এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে, কারণ এটা 2024-এর মান্থলি একদম ডিটেল কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক এইরকমই কিন্তু তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। এপ্রিলটা খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, সেটা কিছুদিনের মধ্যেই। এবং তোমরা কিন্তু এই কমপ্লিট 3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে ₹55, 55 টাকা পে করে তোমরা এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে। এবং রেলওয়ে লাস্ট যে এক্সাম হয়েছে 10 বছরের, এই 10 বছরের প্রশ্নগুলোকে কালেক্ট করে জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত এক্সামে কোশ্চেনগুলো এসেছিল সেই সমস্ত কোশ্চেনগুলোকে তোমাদের কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রাখা রয়েছে। তো এই কমপ্লিট তোমরা কিন্তু জীবন বিজ্ঞান বায়োলজির যে লাস্ট 10 বছরের আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা সমস্ত প্রশ্নগুলো তোমরা একটা পিডিএফে পাচ্ছ, যে পিডিএফে পেজ সংখ্যা রয়েছে 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, প্রিন্টেবল ফরম্যাট রয়েছে, বাংলা ভাষায় রয়েছে, কোনো সমস্যা নেই, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন যদি আমরা বলি তাহলে কিন্তু 1250 প্লাস এখানে নাম্বার অফ কোশ্চেন আছে। এবং পিডিএফ এর প্রাইস আছে শুধুমাত্র ₹60, 60 টাকা পে করে তোমরা কমপ্লিট বায়োলজি কোশ্চেনগুলো পেয়ে যাবে। এটা তোমাদের আপকামিং যে রেলওয়ে এক্সাম রয়েছে সেখানকার এএলপি টেকনিশিয়ান বলো বা তোমাদের গ্রুপ ডি বা লেভেল 1 এক্সাম বলো, সমস্ত এক্সাম বা এনটিপিসি সমস্ত এক্সামে কিন্তু এটা কভার হয়ে যাবে। সুতরাং যাদের প্রয়োজন আছে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়া আরপিএফ এসআই 2024-এর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে রয়েছে, যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, ঠিক এরকম ভাবে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, পুরস্কার, সম্মান, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে রয়েছে 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। আরপিএফ এসআই 2024-এর জিকে কোশ্চেনগুলো তোমরা এটা পেয়ে যাবে ₹35, অর্থাৎ 35 পে করে কিন্তু তোমরা এই কমপ্লিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আরপিএফ এসআই 2024-এ আসা কোশ্চেনগুলো পেয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যে কোনো পিডিএফ এর জন্য যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্স বা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে লিঙ্ক। এবং এখানে যেগুলো তোমাদের প্রয়োজন আছে সেগুলো দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা বলেছিলাম। এনটিপিসি পিওয়াইকিউ জিকেতে তোমরা কিন্তু 5 প্লাস কিন্তু জিকে পেয়ে যাবে এখানে, ওই জন্য এটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ রয়েছে। এবং বায়োলজি কোশ্চেনগুলো যেগুলো কিন্তু লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন রয়েছে। এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো তাদের কিন্তু এক্সাম কিন্তু সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি, ক্যালেন্ডার তো রিলিজ করে দিয়েছে, তোমরা সেটা দেখে নেবে। এবং এসএসসি জিডি 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো কমপ্লিট করে নাও, সেগুলো তোমরা শিফট ওয়াইজ পাবে জিকে কোশ্চেনগুলো। এবং 2025-এ হয়ে যাওয়া যে কোশ্চেনগুলো এসএসসি জিডি এক্সামের সেগুলো তোমরা পাবে সাবজেক্ট ওয়াইজ, যেটা কিন্তু রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। তো যাদের যেটা প্রয়োজন আছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। পরবর্তী কোশ্চেন আছে, কোন দেশ 2024-এর আইসিসি টি-20 যে ক্রিকেট রয়েছে পুরুষদের এই বিশ্বকাপে শিরোপা জিতে নিয়েছে? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া। 2024-এর আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে আমাদের ভারত। এখানে কিন্তু হোস্ট হয়েছিল, এটা কোথায়? এটা কিন্তু হোস্ট করা হয়েছিল ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে। এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে কে? অবশ্যই আমাদের ভারত কিন্তু এখানে চ্যাম্পিয়ন হয়েছে, যেটা কিন্তু দ্বিতীয়বার এই নিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। এখানে কাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলো? এখানে কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারত কিন্তু এখানে জয়লাভ করেছে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে হবে যে এখানে সব থেকে বেশি উইকেট কে নিয়েছিল, সব থেকে বেশি রান কে করেছিল? উইকেট নিয়েছিল কিন্তু তোমাদেরকে, যেটা কিন্তু ফুরোকি, তিনি কিন্তু সব থেকে বেশি কিন্তু এখানে উইকেটটা নিয়েছিলেন এবং সব থেকে বেশি রান করেছিলেন। তার নাম কি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যারা যারা দেখছিলে। এবং পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে সেটা আমরা দেখে নিই। এখানকার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেগুলোই তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে, তোমরা সকলে একটু লাইক করে দিও। পরের আমাদের যে প্রশ্ন আছে, 2024-এ ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? তো এখানে কিন্তু পুরুষদের একক শিরোপা যেটা কিন্তু ফ্রেঞ্চ ওপেনে জিতে নিয়েছেন, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ তিনি কিন্তু একজন টেনিস প্লেয়ার, অবশ্যই তিনি কিন্তু এখানে উইনার হয়েছেন, যেটা কিন্তু ফ্রেঞ্চ ওপেন 2024-এ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, 2024-এ ফ্রেঞ্চ ওপেনে মহিলাদের একক শিরোপা জিতে নিয়েছেন কে? এখানে আমরা পুরুষদের দেখলাম, এবার মহিলাদের জিতে নিয়েছেন, তার নাম কি? ইগা সোয়েটেক। ইগা সোয়েটেক তিনি কিন্তু পোল্যান্ডের খেলোয়াড়, অবশ্যই এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তিনি পোল্যান্ডের খেলোয়াড়। তিনি কিন্তু 2024-এর ফ্রেঞ্চ ওপেন মহিলা সিঙ্গলসে তিনি কিন্তু জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন আছে, কোন দল 2024 সালের আইপিএল এর শিরোপা জিতে নিয়েছে? এটা কোন দল জিতেছে 2024-এর আইপিএল এর শিরোপা? যেখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু জয়লাভ করে নিয়েছে, এবং এটা নিয়ে IPL 2024-এর এটা যে খেতাবটা, এটাকে নিয়ে তারা কিন্তু এই নিয়ে তিনবার কিন্তু এই টাইটেল জয়লাভ করলো। ঠিক আছে, এবং এখানে কিন্তু এই KKR এর ক্যাপ্টেন কে ছিল অবশ্যই তোমরা সকলে বলো। শ্রেয়স আয়ার। শ্রেয়স আয়ার তিনি কিন্তু ক্যাপ্টেন ছিলেন এই KKR এর, কলকাতা নাইট রাইডার্স। ঠিক আছে, এখানে যদি বলি এডিশন, এটা কততম এডিশন ছিল, এটা কিন্তু 17তম এডিশন ছিল। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন দেখি। নেক্সট কোশ্চেন, 2024 সালের IPL এ কে পার্পল ক্যাপ জিতেছিল? তো পার্পল ক্যাপ জিতেছে, যেটা কিন্তু 2024-এ জিতেছে, তার নাম কি? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো ভালো করে দেখো। রাইট অ্যান্সার হয়ে যাবে হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল তিনি কিন্তু জয়লাভ করে নিয়েছেন পার্পল কাপ। যিনি কিন্তু পার্পল কাপ কাকে দেওয়া হয়? যে কিন্তু সব থেকে বেশি উইকেট নিয়ে থাকে, তাই তো? তো তাকে কিন্তু দেওয়া হয়। আর এই পার্পল কাপ জিতে নিয়েছিল, যেটা কিন্তু IPL 2024-এ পার্পল কাপ উইনার ছিলেন হর্ষল প্যাটেল। তিনি পাঞ্জাব কিংসের থেকে খেলেছিলেন। আর তিনি টোটাল মোটামুটি কতগুলো উইকেট নিয়েছিলেন আমরা সকলেই জানি, সেটা 24 উইকেট। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে। 2024 সালের IPL এ কে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন? তো অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন, তার নাম কি? আর অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয়? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি। তিনি কিন্তু 2024-এর অরেঞ্জ ক্যাপ তিনি কিন্তু জিতে নিয়েছিলেন, এবং অরেঞ্জ ক্যাপ কিন্তু দেওয়া হয়ে থাকে যে সব থেকে বেশি সংখ্যক রান করে থাকে। তো বিরাট কোহলি কিন্তু এটা জিতে নিয়েছিলেন, এবং তিনি কোন দলের হয়ে খেলেছিলেন? যেটা কিন্তু RCB, রয়্যাল চ্যালেঞ্জার্স অফ বেঙ্গালুরু। তিনি মোটামুটি কতগুলো রান করেছিলেন এখানে কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে 741 রান তিনি কিন্তু টোটাল কমপ্লিট করেছিলেন। ঠিক আছে, তো এটাই কিন্তু তোমাদের এক্সামে অলরেডি চলে এসেছে। পরবর্তী কোশ্চেন আছে 2024-এর থাইল্যান্ড ওপেন, যেটা কিন্তু ব্যাডমিন্টনের সাথে যুক্ত, এবং এখানে পুরুষদের একক শিরোপা কে জিতে নিয়েছেন? তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো দেখে নাও। লি জি জিয়া। লি জি জিয়া তিনি কিন্তু এখানে জয়লাভ করেছেন পুরুষদের একক শিরোপা 2024-এর থাইল্যান্ড ওপেন। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আছে। কোন দেশ সুলতান আজলান শাহ কাপ 2024 জিতে নিয়েছে? তো সুলতান আজলান শাহ কাপ, যেটা কিন্তু কিসে দেওয়া হয়, এটা কিসের সাথে যুক্ত? হকির সাথে যুক্ত আজলান শাহ কাপ। ঠিক আছে, তো এখানে কিন্তু কে জিতে নিয়েছে? এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান কিন্তু এখানে জিতে নিয়েছে এই সুলতান আজলান শাহ কাপ 2024। কাকে হারিয়ে জিতে নিয়েছে এটা অবশ্যই তোমরা সকলে বলবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান। পাকিস্তানকে হারিয়ে কিন্তু এই সুলতান আজলান শাহ কাপ কিন্তু জিতে নিয়েছে জাপান 2024-এর এই খেতাবটি, এবং এটা কিন্তু জাপান প্রথমবার এটা কিন্তু জিতে নিয়েছে। ঠিক আছে, আর এটা হয়েছিল কোথায়? এটা কিন্তু মালয়েশিয়াতে খেলাটা করানো হয়েছিল। পরের প্রশ্ন আছে 2024-এর প্যারিসের অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগীর কে ছিলেন? তো পুরুষ মেল ওয়েসলার কে ছিলেন যিনি কিন্তু কোয়ালিফাই করেছিলেন 2024-এর প্যারিস অলিম্পিকে? ঠিক আছে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? আমন সেরাওয়াত। আমন সেরাওয়াত আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তিনি একজন কুস্তিগীর। অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। চলো পরবর্তী প্রশ্ন আছে 2024 সালের এশিয়ান মহিলা জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ দীপা কর্মকার কোন পদক জিতেছিলেন? তো দীপা কর্মকার ইনি একজন জিমন্যাস্টিক, এবং এখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি কিন্তু 2024-এর এশিয়ান মহিলা জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে। ইনি এখানে কোন পদক জিতেছিলেন? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গোল্ড পদক তিনি কিন্তু এখানে জিতেছিলেন। এই জন্যই এই সমস্ত কোশ্চেনগুলো বারবার এক্সামে জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী প্রশ্ন আছে 2027-এর যে ফিফা মহিলা বিশ্বকাপ, এটা কোন দেশ আয়োজন করতে চলেছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই সমস্ত এক্সামে দেখতে হবে এগুলো। রেল, SSC, আমাদের স্টেট এক্সাম। স্টেট এক্সাম যদি সেরকম লেভেলে করতে চায় তাহলে এই কোশ্চেনে জিজ্ঞাসা করবে। 2027-এর যে মহিলা যে বিশ্বকাপ, যেটা কিন্তু ফিফা, যেটা কিন্তু আয়োজন করতে চলেছে ব্রাজিল। ব্রাজিলে এটা কিন্তু হোস্ট হতে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী কোশ্চেন আমাদের রয়েছে, তার আগে তোমরা সকলে কিন্তু একটু লাইক করে দিও। ঠিক আছে, এবং শেয়ার কিন্তু অবশ্যই হওয়া চাই। আর তোমাদের বলে রাখি, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু অবশ্যই যুক্ত হবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ডেইলি কিন্তু আমাদের আপডেট দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের, যেগুলো তোমাদের এক্সামে ডাইরেক্ট কমন আসবে। ঠিক আছে, তোমরা শুধু এই পেজটা ফলো করে রাখো, এবং পারলে তোমরা এটা নোট ডাউন করে রাখতে পারো। ঠিক আছে, সেটা তোমাদের ব্যাপার। অবশ্যই কিন্তু এটা দেখে নেবে, এখান থেকে প্রশ্ন কিন্তু গ্যারান্টি আসবে, এই জন্যই কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে, চলো। এবং আমাদের কিন্তু অবশ্যই যে কমিউনিটি যে সেকশনটা রয়েছে, যেটা কিন্তু আমাদের অবশ্যই ইউটিউবের যে কমিউনিটি সেকশনটা ফলো করবে, সেখানে কিন্তু জিকে কোয়েশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে কুইজ ফরম্যাটে। পরের প্রশ্ন যেটা রয়েছে, আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স এবং তোমাদের কমেন্ট সেকশনও পেয়ে যাবে। ঠিক আছে, কোন রাজ্যের, যেটা রয়েছে শ্যাম নিখিল। শ্যাম নিখিল ইনি কোন রাজ্যের বাসিন্দা? তিনি ভারতের 85 অর্থাৎ 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন, তার নাম কি?
তার নাম আমরা দেখছি, তিনি কিন্তু শ্যাম নিখিল, এবং তিনি কিন্তু একজন তামিলনাড়ুর বাসিন্দা। কোন রাজ্যের বাসিন্দা? তামিলনাড়ুর বাসিন্দা, যিনি কিন্তু 85 নাম্বার অফ তিনি চেস গ্র্যান্ডমাস্টার কিন্তু হয়েছেন। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, প্রথম ভারতীয় বোলার হিসাবে 350 টি20 উইকেট নিয়েছেন, তার নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের যেটা যুজবেন্দ্র চাহাল। যুজবেন্দ্র চাহাল তিনি কিন্তু এখানে নিয়েছেন, যেটা কিন্তু 350টি টি20 উইকেট নিয়েছেন ভারতীয় বোলার হিসেবে। পরবর্তী প্রশ্ন আছে, 2025 সালের BWF ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, তাই তো, বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করতে যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা, যেটা কিন্তু ভারত কিন্তু এটা হোস্ট করতে যাচ্ছে, যেটা কিন্তু বিশ্ব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2025 ইন্ডিয়া হোস্ট করতে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আছে, আর এটা কোথায় হতে যাচ্ছে, ভারতের কোন রাজ্যে? অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2024 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ সর্বাধিক পদক জিতেছে? তো এখানে কোন দেশ 2024 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি সংখ্যক পদক জিতেছে? যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জাপান। জাপান কিন্তু এখানে 2024-এর কিন্তু সব থেকে বেশি সংখ্যক পদক কিন্তু করেছে, এবং এখানে কিন্তু 18টা মেডেল কিন্তু তারা কিন্তু জয়লাভ করেছে। এবং ভারতের পজিশন এখানে কত রয়েছে? ভারত কিন্তু 9th পজিশনে রয়েছে, এবং ভারত 9টা মেডেল পেয়েছে। 9th পজিশন এবং 9টা মেডেল কিন্তু ভারত পেয়েছে। ঠিক আছে, এটা কোথায় হোস্ট হয়েছিল? যেটা কিন্তু কাজাকস্তানে হয়েছিল, বিস্কেকে। পরবর্তী প্রশ্ন আছে, 2024 সালে যেটা মিয়ামি ওপেন টেনিসের সাথে যুক্ত, এটা পুরুষদের একক শিরোপা অর্থাৎ পুরুষ সিঙ্গেলসে কে জিতে নিয়েছে? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ভালো করে দেখো কোশ্চেনটা, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জ্যানিক সিনার। জ্যানিক সিনার কিন্তু এখানে জয়লাভ করেছেন, এবং এখানে অবশ্যই দেখতে হবে জ্যানিক সিনার। ঠিক আছে, এবং এখানে যে মিয়ামি ওপেন, এটা কিন্তু ঠিক আছে, মিয়ামি ওপেনে কিন্তু জ্যানিক সিনার এখানে কিন্তু মেন সিঙ্গেলসে জয়লাভ করেছেন। এবং আমরা যদি বলি ওমেন সিঙ্গেলসে কে জয়লাভ করেছেন, তার নাম হচ্ছে কি ড্যানিয়েল যেটা কোলিন্স। ঠিক আছে, আমরা যদি বলি মেন্স ডাবলসে কে জিতেছেন, তাহলে কিন্তু রোহন বোপান্নার নাম থাকবে, আমাদের ভারতীয় থেকে, ভারত থেকে তিনি কিন্তু ছিলেন, এবং তার সাথে কিন্তু আর একজন ছিলেন, তার নাম ম্যাথিউ ইউডেন। ঠিক আছে, তিনি এই দুজন কিন্তু যুগ্মভাবে পেয়েছিলেন। যাই হোক, পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024 দূত হিসাবে এখানে কাকে মনোনীত করা হয়েছিল? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, 2024-এর টি20 বিশ্বকাপ আইসিসি পুরুষদের এখানে কাকে মনোনীত করা হয়েছিল? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যুবরাজ সিং। যুবরাজ সিংকে কিন্তু এখানে কিন্তু দূত হিসাবে মনোনীত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন আছে, আর এখানে তোমরা অবশ্যই বলবে যে আইসিসি যে মেন্স যে ওয়ার্ল্ড কাপটা টি20 যেটা হয়েছিল 2024-এ, এটা কোথায় হয়েছিল? অবশ্যই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ তে হয়েছিল। পরবর্তী আমাদের যে প্রশ্ন যেটা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, কোন টেনিস খেলোয়াড় এটিপি র্যাঙ্কিং ইতিহাসের সবচেয়ে বয়স্ক নাম্বার 1 হয়েছেন? ঠিক আছে, সবচেয়ে বয়স্ক নাম্বার 1 টেনিস খেলোয়াড়, তার নাম কি? নোভাক জোকোভিচ। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন, তিনি কিন্তু একজন খেলোয়াড়, ভালো খেলোয়াড়। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, টি20-তে 500টি ছক্কা মেরে প্রথম ভারতীয় কে হয়েছে? গুরুত্বপূর্ণ এটাও কোশ্চেন আছে, প্রথম 500টি ছক্কা মেরে টি20-তে কে প্রথম হয়েছেন ভারতীয়দের? রাইট অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা। ঠিক আছে, তিনি কিন্তু এখানে কিন্তু ফার্স্ট হয়েছেন প্রথম ভারতীয় হিসেবে। আর তোমাদের আপডেট দিয়ে রাখি, রোহিত শর্মা কিন্তু তিনি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়ার কথা বলেছেন। ঠিক আছে, অবশ্যই এই সমস্ত আপডেট কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, কোন দল 2023-24 সালের খো খো চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে? এটা কোন দল জিতে নিয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু এখানে জয়লাভ করেছে কোনটা? খো খো বিশ্বকাপ, যেটা কিন্তু 2000, যেটা কিন্তু আমাদের 23-24, ঠিক আছে, চ্যাম্পিয়নশিপ। নেক্সট কোয়েশ্চেন আছে, 2024 সালে যে ওমেন্স প্রিমিয়ার লিগ, যেটাকে আমরা WPL বলে থাকি, ঠিক আছে, যেটা মহিলা প্রিমিয়ার লিগ, এর শিরোপা কোন দল জিতে নিয়েছে? রাইট অ্যান্সার কোনটা হবে? ভালো করে বলো, অবশ্যই এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে আরসিবি। আরসিবি কিন্তু এখানে জয়লাভ করেছে, যেটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফার্স্ট টাইটেল কিন্তু এরা জয়লাভ করেছে। কাকে হারিয়ে জয়লাভ করেছে? দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। ঠিক আছে, দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। পরের কোশ্চেন আছে, কি আছে, 2024-এ যে ফ্রান্সের প্যারিসের প্যারিস অলিম্পিক, ভারতের পতাকাবাহী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কে? শরৎ কমল। শরৎ কমল তিনি কিন্তু ছিলেন এই 2024-এ ফ্রান্সের প্যারিসের প্যারিস অলিম্পিকের পতাকাবাহী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এখান থেকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, এটাই জিজ্ঞাসা করা হবে, দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আছে, খেলো ইন্ডিয়া যুব গেম, যেটাকে আমরা ইউথ গেম বলে থাকি, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2024 কোন রাজ্যে এটা অনুষ্ঠিত হয়েছিল?
রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের তামিলনাড়ু। তামিলনাড়ু স্টেটে কিন্তু এটা আয়োজিত হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেম, ঠিক আছে, এই কম্পিটিশন। পরবর্তী প্রশ্ন আছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। খেলো ইন্ডিয়ার কিন্তু ইউনিভার্সিটি গেমও রয়েছে, খেলো ইন্ডিয়া উইন্টার গেম রয়েছে, খেলো ইন্ডিয়া ইউথ গেম রয়েছে, এই সমস্ত গেম এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমও রয়েছে, ঠিক আছে। এই সমস্ত কোয়েশ্চেনগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। তোমরা যদি চাও তাহলে এই রিলেটেড তোমাদের আলাদা করে একটা ক্লাস চলে আসবে, যেটা খেলো ইন্ডিয়া থেকে স্পেশালি। ওকে, তো চলো আমরা যে পরবর্তী যে কোয়েশ্চেন আছে, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024-এ কোন বিশ্ববিদ্যালয় সর্বাধিক পদক কিন্তু এখানে জয়লাভ করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে চণ্ডীগড় ইউনিভার্সিটি। চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু সব থেকে বেশি সংখ্যক কিন্তু এখানে পদক জয়লাভ করেছিল, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল? গুয়াহাটিতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল, এটা 4th এডিশন ছিল, ঠিক আছে। যাই হোক, পরবর্তী আমাদের প্রশ্নটা হচ্ছে যেটা 2025-এর এশিয়ান শীতকালীন গেমস, যেটা কিন্তু এশিয়ান উইন্টার গেমস, এটা কোন দেশ আয়োজন করতে যাচ্ছে 2025-এ? যেটা কিন্তু আমাদের পড়োশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ চায়না, চীন কিন্তু এটা আয়োজন করতে যাচ্ছে এশিয়ান যে উইন্টার গেম রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে যেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে এখান থেকে, ঠিক আছে, যে এটা মাস্কট কি হবে। যেটা কিন্তু মাস্কট কিন্তু হতে যাচ্ছে এটা নিন্নি, ঠিক আছে, নিন্নি এবং বিনবিন, যেটা কিন্তু মাস্কট, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখান থেকে পরীক্ষার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পরবর্তী আমাদের প্রশ্ন আছে কোন দেশ 2024-এর আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে? আন্ডার-19 অর্থাৎ অনূর্ধ্ব-19, ঠিক আছে, এর বিশ্বকাপ জিতে নিয়েছে, এটা কোন দেশ? যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কিন্তু এখানে কিন্তু জয়লাভ করেছে, যেটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে 4 টাইমস। কতবার? 4 বার। এটা কোথায় আয়োজিত হয়েছিল? সাউথ আফ্রিকায়। কাকে হারিয়ে হয়েছে? এটা কিন্তু আমাদের ভারতকে হারিয়ে দিয়েছে। যাই হোক, এটা দুঃখের খবর। এখানে কিন্তু আমাদের ভারতকে হারিয়ে দিয়েছে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এর, সরি এখানে 2024-এর যেটা আন্ডার-19, ঠিক আছে, বিশ্বকাপ ছিল, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে, আর এটা সাউথ আফ্রিকায় কিন্তু এটা হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন আছে 2024 সালের ফ্রান্সের প্যারিস অলিম্পিকের যে মশাল বাহক হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছিল? তো মশাল বাহক হিসাবে কিন্তু কাকে নির্বাচিত করা হয়েছিল? এখানে কিন্তু টর্চ বিয়ারার, যেটাকে আমরা বলে থাকি। রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা তিনি কিসের সাথে যুক্ত? পরীক্ষায় প্রশ্ন আসে, তিনি কিন্তু একজন শুটার, প্রফেশনাল শুটার, এবং পরীক্ষায় এটাও জিজ্ঞাসা করা হবে 100%, কারণ এটা তোমাদের একটা স্ট্র্যাটেজিক্যাল ইফেক্ট, যেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডালিস্টের নাম কি? তার নাম অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ইন্ডিভিজুয়াল ভাবে, তিনি ব্যক্তিগতভাবে তিনি কিন্তু অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে সালটা কত সালের অলিম্পিকে তিনি কিন্তু গোল্ড মেডেল জয়লাভ করেছিলেন এই অভিনব বিন্দ্রা, ঠিক আছে। চলো পরবর্তী আর কোনো কোশ্চেন নেই, আমাদের এই পর্যন্ত কোশ্চেনগুলো ছিল যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আগের পার্ট 1টা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, এবং এটা পার্ট 2, যেখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপকামিং সমস্ত এক্সামে। এটা ছিল আমাদের স্পোর্টস রিলেটেড সমস্ত কোশ্চেনগুলো যেগুলো আমাদের এক্সামে আসতে পারে। পরবর্তী টপিক তোমাদের কোন টপিকের উপর রাখা হবে সেটা তোমরা অবশ্যই বলবে, কারণ তোমাদের এনটিপিসি এটা সিরিজ চলছে, সামনেই তোমাদের এক্সাম, তার জন্য এটা চলছে, এবং এনটিপিসি জিকে সেকশনও চলছে, যেটা কিন্তু লাস্ট 10 বছরের কোশ্চেন পেপারগুলো অলরেডি তোমাদের এখানে প্লেলিস্ট করা রয়েছে, চ্যানেলে তোমরা দেখে নেবে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা লাস্ট 133টা শিফটের যে সলিউশন তোমরা সেটা পেয়ে যাবে, অবশ্যই যেটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং এখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই যুক্ত হবে, এবং ফেসবুক পেজে, যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ এখানে তোমরা যে কোনো পিডিএফ এর জন্য যোগাযোগ করবে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপের জন্য এবং ডেমো পিডিএফ এর জন্য, ঠিক আছে। পিডিএফ কি কি অ্যাভেলেবেল আছে যেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এর আগে বলেও দিয়েছি, যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা দেখে নেবে। এবং এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গুরুত্বপূর্ণ, যাদের প্রয়োজন আছে দেখে নেবে। এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে, যেখানে কিন্তু 5000 কোশ্চেন আছে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এবং বায়োলজি কোশ্চেন পেপার, যেটা লাস্ট 10 বছরের কোশ্চেন ছিল, এগুলো সব দেখে নেবে তোমরা, ঠিক আছে। আর আরপিএফ এসআই থেকেও প্রশ্ন কিন্তু তোমাদের এনটিপিসিতেও তোমাদের রিপিট হতে পারে, ঠিক আছে, কারণ একটা এক্সামের পরীক্ষা আর একটা এক্সামে কিন্তু রিপিট হয়ে থাকে কোশ্চেন। তো যাই হোক, সমস্ত কোশ্চেনের আপডেটগুলো দিয়ে রাখলাম। পরবর্তী টপিক কোন টপিকের উপর থাকবে, এবং তোমরা অবশ্যই বলবে অভিনব বিন্দ্রা তিনি কত সালে গোল্ড মেডেল পেয়েছিলেন, অবশ্যই সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, ঠিক আছে। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, ধন্যবাদ।